আচমকা অপছন্দের মানুষটার সঙ্গে বিয়ে হবে, জোয়ানা সেটা কল্পনাও করতে পারেনি। সে তো এই বাড়িতে তার সংসার ফেরত পেতে আসেনি। ওই নোংরা লোকটা তাকে আবার বিয়ে করল, তার কোনো কথা না শুনেই। কোলে বাচ্চা মেয়েটাকে নিয়ে বউ সেজে বাসর ঘরে বসে আছে জোয়ানা। একটু পর রুদ্রনীল ঘরে প্রবেশ করল আর প্রশ্ন করল জোয়ানার কাছে, এই বাচ্চাটা কার জোয়ানা? এমন প্রশ্ন শুনে মুখ তুলে তাকিয়ে জোয়ানা বলল, কেন আপনার? আপনিই তো একটু আগে আপনার ফুপুকে বললেন বাচ্চার চোখ দুটো দেখতে আপনার মতো, তাহলে হঠাৎ এই প্রশ্নটা কেন? কারণ ডিভোর্সের 5 বছর পর এসে তুমি আমাকে বলছো এটা আমাদের মেয়ে। এই কথা আমার হজম হলো না। মেয়েটা কার? আবার কার সঙ্গে সম্পর্কে জড়িয়ে এসব করেছো তুমি? রুদ্রনীলের কাছে এসে জোয়ানা আগুন চোখে তাকিয়ে বলল, এই খবরদার, আমার চরিত্র নিয়ে বাজে কথা বলবেন না। আপনাদের মতো বড়লোক না হতে পারি, কিন্তু আমাদেরও সম্মান আছে। খবরদার, এসব বলবেন না। রুদ্রনীল আবার বলল, তাহলে ডিভোর্সের 5 বছর পর বাচ্চার বয়স এত কম কেন? বাচ্চা এত ছোট কেন? সত্যি কথা বলো জোয়ানা। জোয়ানা বলল, আপনি চিন্তা করে সত্যি কথা বলুন মিস্টার রুদ্রনীল, আর ভেবে দেখুন কেন আমি আপনাকে ছেড়ে চলে গিয়েছিলাম। আশা করছি সব ক্লিয়ার হয়ে যাবে। রুদ্রনীল এসব কথার আগা মাথা কিছুই বুঝতে পারছে না। একটু পর বাচ্চাটার কাছে গিয়ে বাচ্চাকে কোলে নিয়ে তার মুখের দিকে তাকিয়ে চিন্তা করতে থাকল। অনেকক্ষণ ধরে বাচ্চাকে দেখছে আর কিছু একটা ভাবছে সে। এটা কি তাহলে মায়ার বাচ্চা? এটা তোমার সন্তান না জোয়ানা, এটা মায়ার মেয়ে। আমার সামান্য কিছু ভুলের জন্য আমি এত বড় শাস্তি পেতে পারি না। জোয়ানার চোখে পানি চলে এলো। ভিতরে ভিতরে সে দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছে। আর কত তাকে এসব সহ্য করতে হবে? জোয়ানা বলল, আমি কেন মিথ্যা বলতে যাব? এটা সত্যি। আপনার লজ্জা করলো না একটা প্রেগনেন্ট মেয়েকে এইভাবে মাঝপথেই ছেড়ে দিতে? আপনি শুরু থেকেই মানুষটা নিজের স্বার্থ খুঁজে বেরিয়েছেন। আপনি এমন কেন বলতে পারবেন? রুদ্র কি বলবে বুঝতে পারছে না। সে বলল, তুমি এই বাচ্চাটার মা না হলে সবার সামনে এই কথা কেন বললে? সে আমার মেয়ে, তোমার মেয়ে। জোয়ানার গলাটা কান্নায় ভারী হয়ে উঠল আর সে বলল, আমি কখনো মিথ্যা বলিনি। আপনাকে কে বলল সে আপনার বাচ্চা নয়? সে আপনার মেয়ে। আমি তার মা নই। মায়াকে পিছনে ফেলে দিলেন, কিন্তু দেখুন তার প্রতিফলন আপনার সামনে। এখন কি সেই রাত দিন আপনার নোংরামি কথাগুলোর কথা মনে পড়ে? আপনাকে কাঁদায়? আমার কথা না শুনেই আপনি আবার আমাকে আপনার জীবনের সাথে জড়িয়ে ফেললেন। আপনার অপছন্দের মেয়েটাকে গলায় ঝুলিয়ে নিলেন। আমার না বলা কথাগুলো একবারও শোনার প্রয়োজন মনে করেননি আপনি। রুদ্রনীল বাচ্চাটিকে চুমু দিয়ে কোল থেকে নামিয়ে রাখল। জোয়ানার কাছে গিয়ে তার হাত ধরে বলল, আমি আর আগের রুদ্র না জোয়ানা, যে কিনা যেখানে সেখানে মাতাল অবস্থায় হাজারো মেয়ের সাথে ক্লাবে কাটাতো। আমি রুদ্রনীল শেখ পরিবারের বাধ্য সন্তান, যেমন তুমি চাইতে। আমার পুরানো অতীত ঘাটতে যেও না। আমি তোমাকে অনেক জায়গায় খুঁজেছি। আমি যেন পানি পিপাসার মতো তোমাকে মরিয়া হয়ে খুঁজে বেরিয়েছি আমার ভালোবাসা বোঝানোর জন্য। আজকে তোমাকে কাছে পাওয়ার পর আর হারাতে চাইনি। আমার কাছে আর নারীরা সস্তা মনে হয় না। আমার কাছে তুমি অন্ধকার থেকে ফেরার আলোর কিনারা। আমি বিশ্বাস করতে পারছি না মায়া এসব কিছু তোমাকে বলেছে। আমি ভুল করে ফেলেছি। আমাকে বোঝার চেষ্টা করো, আমার অতীত টেনে এনো না। জোয়ানা বলল, আপনি তো খুনি। আপনি প্রেগনেন্ট মেয়েটাকে খুন করেছেন সেই কবে। ছি! বলেই অঝরে কাঁদতে থাকল সে। রুদ্রনীল জোয়ানাকে বুকে জড়িয়ে ধরে বলল, মায়ার কি হয়েছে? ছানা কাঁপে কাঁপে চা দিয়ে হাঁপিয়ে উঠল। তবুও রাশিদ শেখের চা খেয়ে মন ভরছে না। একটা মানুষ এত চা খায় কিভাবে? বাড়িতে যে এত বড় একটা ঘটনা ঘটে গেল তা খেয়াল নেই বাবা রাশিদ শেখের। শুধু মুখ দিয়ে হাই তুলছে। কি অদ্ভুত! ওদিকে পায়ের নিচে বসে আছে মার্জিয়া শেখ, তার ভাইকে বারবার বলছে, এই মেয়ে আবার জাদু করতে ঢুকেছে ভাই। এই মেয়ে বাড়িতে থাকলে বিপদের শেষ থাকে না কখনো। ডাইনি একটা। কেন তুমি কিছু বলছো না? আমার মেয়ে হিয়া কি দেখতে কম সুন্দর নাকি যে ওই মেয়েটাকে বারবার এই বাড়িতে আনতে হবে?
হিয়া রাগ করে নিজের রুমে চলে গেছে আর দরজা খোলেনি। তুমি তোমার ছেলেটাকে বুঝিয়ে বলো না, ও শুনবে। প্রথম যখন ওদের বিয়েটা হয়েছিল তোমার মনে আছে কত ক্ষতি হয়েছিল? এই মেয়ে এই শেখ পরিবারকে বাঁচতে দেবে না। রাশেদ শেখ অনেকক্ষণ পর নিজের মুখ খুলে বলল, তোর ভাতিজাও তো কম না। প্রথম যখন বিয়ে করলো জোয়ানাকে, তখন তো তাকে গুন্ডার মতো উঠিয়ে বিয়ে করছিল, তুই ভুলে গেলি কি করে? বিচ্ছেদের পর আমি চলবে। গল্পটি ভালো লাগলে অনুগ্রহ করে একটি লাইক দিন এবং প্রিয়জনের মাঝে শেয়ার করে দিন। গল্পটির তৃতীয় পর্ব শুনতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। এমন আরও মজার মজার গল্প সবার আগে শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। ধন্যবাদ।